মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। আচ্ছা, যে কোনো বিষয়ে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাতটা একটু খেয়াল করবেন। যে কোনো বিষয়ে, যে কোনো প্রশ্নের উত্তর আল্লাহর এই কোরআনে আছে না নাই? একটা ইমানি প্রশ্ন করি, ইমানের প্রশ্ন। আল্লাহর কোরআনে যে সব আছে, সব আল্লাহ বলেছে, এই বিশ্বাস কি এই মাহফিলে সবার আছে না নাই? আমি যদি কোরআনকে কোনো প্রশ্ন করি আর বলি, কোরআন তোমার মাঝে এই প্রশ্নের উত্তর আছে না নাই, কোরআন কি আমাকে নো বলবে না ইয়েস বলবে? কথা আসতে কন কেন, জোরে কন, নো বলবে না ইয়েস বলবে? তার মানে কোরআন হ্যাজ অল দ্য সলিউশন। যা সমস্যা আপনার সমাধান দিবে আল কোরআন, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কথা হবে দলিল ভিত্তিক, প্রত্যেকটা কথা হবে আল্লাহর কোরআনের আয়াত ভিত্তিক। এমন কোনো কথা আমি বলবো না যার কোনো ভিত্তি নেই। প্রত্যেকটা কথার পেছনে দলিল দেওয়ার জন্য আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন শুরু করি কোরআন দিয়ে। আচ্ছা, কোরআন, এই 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 ছেলেরা, এই মজা না, না, আই এম নট কিডিং উইথ এনিবডি, আমি মজা করছি না, আওয়াজ যেন না হয়। খুব সিরিয়াস হয়ে বলছি, আওয়াজ যেন না হয়। ভালোবেসে বলছি, আওয়াজ যেন না হয়। আচ্ছা কোরআন, আমাকে বলো তো কোরআন, পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় কি? মানুষের জীবনে আসবেই আসবে এমন একটা নিশ্চিত জিনিসের নাম তুমি আমাকে বলো। কোরআন তার জবাব দিচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কোনো বিষয়ে তুমি সন্দেহ পোষণ করতে পারো, ইটস অন ইউ, ইটস আপ টু ইউ, এটা তোমার ইচ্ছা। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, নাস্তিক হোক কিংবা আস্তিক হোক, অস্বীকার করবে এমন কোন বাপের বেটা পৃথিবীতে আসতে পারে না, ঠিক কিনা বলে? মোস্ট সার্টেন থিং ইজ ডেথ, মরতে হবে। এবার কোরআন তুমি আমাকে 2 নাম্বার প্রশ্নের জবাব দাও। ও কোরআন, তুমি আমাকে বলো, পৃথিবীর কোন মানুষ যদি মৃত্যু থেকে লুকাতে চায়, বিশাল একটা সুড়ঙ্গ খনন করে মৃত্যুর থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সে মানুষটা কি পালাইতে পারবে কিনা? জবাব কোরআনে আছে না নাই? সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোন মানুষ যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায়, একটু আমার 2 হাতের দিকে খেয়াল করবেন আমার প্রিয় জয়পুরহাটের ভাইয়েরা। আজকে যে মাহফিলে আমি বসে আছি, ডান দিকেও পর্দা, বাম দিকেও পর্দা, পেছনেও পর্দা, আমার সামনেও পর্দা, সব জায়গায় পর্দা দেওয়া। আপনি যদি একটা মাটির নিচে সুড়ঙ্গ করেন, চতুর্পাশে লোহার গেট দিয়ে সাজানো, এদিকে লোহা এদিকে লোহা, উপরেও লোহা নিচেও লোহা, তার উপরে চলছে হেলিকপ্টার, পুলিশ পাহারা, র্যাবের পাহারা, বিডিআর পাহারা, আর্মির পাহারা। আপনার রুমে প্রায় 20টা সিসি ক্যামেরা। ও আমার প্রিয় কলিজার টুকরা মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আমাকে একটু জবান খুলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলবেন, মৃত্যু যখন চলে আসবে, সিসিটিভি ক্যামেরা দিয়ে, পুলিশ দিয়ে, ক্যামেরা দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, কেউ চাইলেও কি মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে? পারবে না, ইটস ইম্পসিবল, সম্ভব নয়। আচ্ছা, এটা যে সম্ভব নয়, কোরআন তোমার কাছে কি আর কোনো দলিল আছে? বলছে ইয়েস আছে। 28 নম্বর পারা,
13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, they want to escape from the death, but remember them, they will never able to be escaped from the death. নবী হে, আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। মালাকুল মউত যখন চলে আসবে, মালাকুল মউত দিয়ে প্রত্যেকটা মানুষকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার আমার দিকে তাকান, একটু আমাকে জবাব দেন। হয়তোবা আসিফ হুজুরকে আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, কেউ টিকটকে দেখেছেন, কেউ ইনস্টাগ্রামে দেখেছেন। আজকে হয়তোবা অনেকে আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন। ও মুরব্বী আব্বা জানো, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমাকে বলেন তো দেখি, আমাকে দেখে কি কোনো মুরব্বী মনে হয় না তাগড়া যুবক মনে হয়? আপনারা মনে হয় সন্দেহে আছেন। আচ্ছা, আরেকবার জিজ্ঞেস করি, ও আব্বা জান, ও যুবক ভাই, আসিফ হুজুরকে দেখতে কি মুরব্বী লাগে না যুবক লাগে? এবার প্রশ্ন কোরআনের কাছে পরে করব, আপনাদের কাছে আগে করব। মৃত্যুর জন্য কোনো সময়সীমা অর্থাৎ কোনো বয়স কি বেঁধে দেওয়া আছে? বাপের আগে ছেলে চলে যায়, দাদার আগে বাপ চলে যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আচ্ছা, যাওয়ার যে সিরিয়াল নাই তার দলিল কি? কোরআন তোমাকে জবাব কি আছে? বলছে ইয়েস আছে। কি জবাব বলো আমাকে? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ। Everybody has a specific time to die. When the time will come, it will never be late. প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। সময় যখন চলে আসবে, কে যুবক কে মুরব্বী দেখার টাইম নাই। মালাকুল মউতকে পাঠাই দিবে একজন, তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহ পাঠাই দিবে। এবার যে প্রশ্নগুলো কোরআনকে করব, এই বিষয়গুলো নিয়ে কালকে আমি পড়াশোনা করছিলাম। ঈদের দিনও পড়াশোনা করতে হয়, কারণ মাহফিলের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। ঈদের দিন পুরো দিনটাই গেছি স্টাডি করতে করতে, স্টাডি করেছি ঈদের পুরোটা দিন। তো কোরআন নিয়ে আমি রিসার্চ করলাম, কোরআনকে বললাম, কোরআন এই যে প্রিয় ভাই, মাঝখানে একজন, কই যান ভাই আপনি? আচ্ছা, একজন উঠতেছে ঠিক আছে, আমার একজন উঠলেও খারাপ লাগে। ঠিক আছে, দুই একজন ওয়াশরুমে লাগতে পারে, বাসায় চাপ থাকতে পারে, ইটস নট এ বিগ ডিল। বাট আমার মনে হয় কি জানেন, পুরো বছরে একটা দিন মাহফিল, একটা দিন আসিফ হুজুর আসছে, 1 ঘন্টা কথা বলবে, দিনের কথা হবে, ইসলামের কথা হবে, এটাও যদি কেউ শুনতে না চায়, আমার মনে হয় এটা ব্যক্তিগত মতামত, তার মতো কপাল পোড়া এই এলাকায় আর কেউ হতে পারে না। কপাল পোড়া। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. قال تعالى في كلامه المجيد: لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في كلامه المجيد: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খুতবা চলাকালীন অনেকে কথা বলেছেন, আওয়াজ করেছেন, এটা আদবের খেলাফ। এটা কিন্তু আদবের কোনো সিস্টেম না। যেহেতু আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, হাদিসের শরীফ পাঠ করেছি, আমরা চেষ্টা করব আদবটা বজায় রাখার জন্য। আমার প্রিয় ভাই বলেছেন জয়পুরহাটের সুনাম আছে, এটা নষ্ট করা যাবে না। আমি সবার হাতে পায়ে ধরে আবদার রাখবো। এখানে অনেক মিডিয়ার ভাইরা এসেছেন, বামেও ক্যামেরা আছে, এক একটা ক্যামেরার পাওয়ার অনেক বেশি। এখানে হয়তো বা 500, 1000, 2000 লোক দেখছে, কিন্তু কয়েক কোটি মানুষ কালকে দেখবে। আমরা প্রমাণ করতে চাই যে জয়পুরহাটের সন্তান যারা আমরা এসেছি, আমরা অভদ্র ঘরের সন্তান নই। আমরা প্রমাণ করতে চাই জয়পুরহাটের সন্তান যারা আছে এরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আসিফ হুজুরের মাহফিলে বসে আছে। ঠিক কিনা বলে? কথা বললেন না, আমার কথাগুলো শোনেন। আজকের এই প্রোগ্রাম দক্ষিণ পেচুলিয়া
টাটাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ আজকের এই মাহফিলটি আয়োজিত হয়েছে। আমাদের মাহফিলের মাথার তাজ সভাপতি রয়েছেন পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল সাহেব। উনি কি এসেছেন? আমার আব্বাজান আমার ডান দিকেই বসে আছেন। আমার দাদার সমতুল্য বললে আমার ভুল হবে না। আমাদের মাথার তাজ, উনি আমার পাশেই বসে আছেন। আমি বড্ড সৌভাগ্যবান যে একজন আলেমের দ্বীনের সামনে আল্লাহ তাআলা আমাকে ইসলামের ব্যাপারে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় ইমাম সাহেবকে যেন বাকিটা জীবন ইসলামের খেদমত করার জন্য কবুল করে নেয়। আপনারা সবাই জোরে জোরে সরে বলেন আমিন। সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ জোনায়েদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, মঙ্গলবাড়ি বাজার। ভাই এসেছেন না? কোথায় আছে ভাইজান? ও মাশাআল্লাহ, ভাইজান বসে পড়েন। উনিও এসেছেন। আমি দোয়া করি আমার প্রিয় ভাই জোনায়েদ ভাই যেন আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা হাবিবুর রহমান আল মান্নান, এবং অত্যন্ত চমৎকার কথা আমার প্রিয় ভাই বলেছেন। আরো কথা বলেছেন মোহাম্মদ গাউসুল আজম, পেশ ইমাম, মঙ্গলবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আমি দোয়া করে দেই, আসলে টাইম ইজ টু শর্ট, অল্প কথায় আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমি এক বাক্যে দোয়া করছি, আই হোপ দোয়াটার পরে আপনারা সবাই জবান খুলে আমিন বলবেন, এতেই আমি খুশি হয়ে যাব। আমার দোয়াটা হচ্ছে এইরকম, আজকের এই জয়পুরহাটের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য এলাকার যে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুকের তাজা রক্তকে পানি করে এত সুন্দর একটা দিনের মাহফিল যারা আয়োজন করেছে, আয় আল্লাহ, আমি অধম সহ যারা আমরা আজকের এই ঈদের পরের দিনের মাহফিলে একসাথে উপস্থিত হতে পেরেছি, আয় আল্লাহ, তোমার দরবারে আমাদের একটাই চাওয়া, তুমি আজ এই দিনের মাহফিলে আমাদের সবাইকে যেমন একই সাথে একই জায়গায় কবুল করেছ, মৃত্যুর পরেও আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে এমন ভাবে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়ে না আমিন। আমার প্রিয় জয়পুরহাটবাসী, কেমন আছেন আপনারা সবাই? ঈদ ভালো গেছে সবার? ঈদ ভালো গেছে? আলহামদুলিল্লাহ, আমারও ঈদ ভালো গেছে, আমি অনেক ভালো আছি। আর সব পুরুষরা আমার সামনে বসে আছেন, এটা মুরব্বীরা বুঝবেন, আমার যুবকরাও বুঝবেন। পুরুষ মানুষের আসলে ঈদ হয় না, পুরুষ মানুষের দায়িত্ব হয়, দায়িত্ব পালন করতে হয়। একটা সময় ছিল যখন বয়স 8, 9, 10 বছর ছিল, ঈদের জামাটা নিজের খাটে রেখে ঘুমাতাম, ঘুম থেকে উঠে বারবার ঈদের জামাটা ধরতাম, দেখতাম। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আজকে পুরুষদের জীবনটা এমন হয়ে গিয়েছে যে নতুন জামার প্রতি কোনো চাহিদা নেই। এখন মাথায় একটাই দায়িত্ব, পরিবার খুশি তো আমি নিজেও খুশি, ঠিক কিনা বলে? সেই পুরুষ ভাইয়েরা আমার সামনে আজকে বসে আছে। আয় আল্লাহ, আমাদের সবাইকে যেন তুমি পরিপূর্ণরূপে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আজকে আমি তাফসীর করার জন্য এসেছি। আমাকে বলা হয় যুবকদের আইডল, জনপ্রিয় বক্তা, আরো অনেক অনেক টাইটেল আমাকে দেওয়া হয়। অনেকে তো বলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। এগুলো কোনোটাই সত্য না, কোনোটাই সত্য না। আমার ভেতরে কারো আদর্শ হওয়ার কোনো যোগ্যতাই আসলে নেই। আমাদের আদর্শ হচ্ছে জাস্ট একজন মানুষ, আমাদের প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হ্যাঁ, আন্তর্জাতিক মুফাসসির কোরআন যদি কাউকে বলতে হয় বাংলাদেশে, সবার আগে নাম আসবে আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নামটা। আমরা খালি নামে বক্তা। ওই যে ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, ইউটিউবে অনেক ভিউ হয়, তাই মানুষ ভাবে বড় হুজুর। কিন্তু বড় হুজুর তো সে নয় যার ভিউ ভালো, বড় হুজুর তো সে নয় যার চেহারা ভালো, বড় হুজুর তো সে নয় যার জামা ভালো, বড় হুজুর তো সে হুজুর যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। তো আমাকে আপনারা কেউ
জনপ্রিয়তার লেভেলে দেখবেন না। আপনারা আজকে আমাকে কেউ ধাক্কা দেন নাই ভাই। আমার মাহফিলে যে পরিমাণ ধাক্কা আমি খাই, নওগাঁতে আমার একটা মাহফিল ছিল নজিপুর, একদম মেইন সড়কের বাজারের উপরে। স্টেজ থেকে নামার সময় আমাকে যুবকরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমি মাটিতে শুয়ে গেছি, ওরা শুয়ে থেকেই সেলফি তুলতেছে। এই বেশি দিন না, কয়েক মাস আগের কথা। তো আজকে কিন্তু কোনো ধাক্কাই আমি খাই নাই। তার মানে প্রমাণ হয়ে গেল এই এলাকার সন্তান সবগুলো আলেমদেরকে কলিজা দিয়ে সম্মান করতে জানে। আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিব, তাকবীর শেষ তাফসীর শুরু হয়ে যাবে। আমার মনটা ভরে গেছে। আজকে যুবকরা যেমন এসেছে, আমার মাথার তাজ, আমার মুরব্বীরাও তেমন এসেছে, মুরব্বীরাও এসেছে। বেশিরভাগ মাহফিলে যুবক দিয়ে ভরা থাকে। আজকে আমার মুরব্বীরা এসেছেন। আপনাদের সন্তানের মতো আমি, আপনারা আমার দাদার মতো কেউ, বাবার মতো কেউ। আমার দাদাকে আমি ফেসবুকেও দেখি নাই, ছবিতেও দেখি নাই, বাস্তবেও দেখি নাই। আমি আসার বহু আগে আমার দাদা বিদায় নিয়ে কবরে চলে গেছে। তো আমার সামনে মুরব্বীরা বসলে মনে হয় যে আমার আপন দাদা আমার সামনে বসে আছে, মনটা ভরে যায়। মন চায় যে একটু কথা বলি মুরব্বীদের সাথে। তো আমি মুরব্বীদেরকে বলবো, যুবকদেরকে বলবো, গলাটা একটু কাশি দিয়ে ঠিক করতে হবে যেন তাকবীরটা জোরে হয়। একটু কাশি দেন সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন যাদের বউ আছে তারা, আর দ্বিতীয় তাকবীর দিবেন যাদের বউ নাই তারা, সিঙ্গেলরা, আর সর্বশেষ তাকবীর দিবেন সবাই মিলে। দেখা যাক কার গায়ের জোর কত বেশি হয়। বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বীরা যারা এসেছেন, বিবাহিত ভাইরা একটু কাশি দেন। দেখা যাক গায়ে জোর আছে কত বিবাহিত ভাইদের। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে আপনাদের সাউন্ড, খুব বেশি একটা ভালো হয় নাই। আচ্ছা, আপনাদেরকে নাম্বার দিলাম আজকে জয়পুরহাটে 65 নাম্বার, বিবাহিতরা নাম্বার পেয়েছে 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল একটা কাশি মারো। সিঙ্গেলের ডান পাশে একটু বেশি সিঙ্গেলরা বসে আছে। আচ্ছা, দেখা যাক এবার কারা জিততে পারে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। সর্বনাশ, বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার মনে হয় সিঙ্গেলরা সর্বনিম্ন হলো 85 নাম্বার বেশি পেয়ে পাশ করেছে, ঠিক কিনা? এবার সবাই মিলে আমরা তাকবীর দিব। দেখা যাক জয়পুরহাটের সন্তানরা আসলে বীর পুরুষের সন্তান কিনা। স্লোগানে পুরো মাঠটা কেঁপে উঠবে, প্রকম্পিত হবে আল্লাহর স্লোগানে। দেখা যাক আওয়াজ কতটুকু আসে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অ্যাক্টিভ হয়ে গেছেন আপনারা। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে মেধা, অন্তর, ব্রেইন, হৃদয় স্থির করে ফেলবেন। আর আমি যেন ডানে বামে কোথাও কোনো সাউন্ড আমার কানে না পাই। আমি ধমক দেওয়ার জন্য আসি না, সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। 1 থেকে 3 গুনছি। পেছনে কিছু ভাইয়ারা একটু কথা বলছেন, যেটা আমাদের বিশৃঙ্খলা হচ্ছে। পেছনে যারা দাঁড়িয়ে আছেন কথা না বলি, কথা না বলি। এবার সবাই আমার দিকে তাকান, আমার দিকে। 1 থেকে 3 গুনবো, পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1, 2, 3। আজকে তাফসীরের বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। এবার সবার উত্তর দেওয়ার পালা। দেখা যাক উত্তরটা জোরে আসে কিনা। আমি আবারও বলছি, তাফসীরের বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। এবার আপনারা জাস্ট একটা শব্দ বলবেন, শব্দের নাম হচ্ছে জীবন, বাকিটা আসিফ হুজুর বলবে। তাফসীরের বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। 80% আসছে আওয়াজ, 100% আসে নাই। আর একবার জিজ্ঞেস করছি। আজকে আপনাদেরকে একটা মন ভরা ওয়াজ শোনাবো। এমন একটা ওয়াজ শোনাবো যে ওয়াজ শোনার পরে আল্লাহর কাছে যেতে মন চাইবে। এমন একটা ওয়াজ শোনাবো যে ওয়াজটা শুনলে নামাজ পড়তে মনে চাইবে।
এমন একটা ওয়াজ শুনবো যে ওয়াজটা শুনলে মুরব্বী আব্বাজান তার সন্তানকে বিয়ের জন্য রেডি হয়ে যাবে। ঠিক আছে না যুবক ভাই? সবার মনোযোগ চাই। আর একবার, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। আচ্ছা, যে কোনো বিষয়ে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাতটা একটু খেয়াল করবেন। যে কোনো বিষয়ে, যে কোনো প্রশ্নের উত্তর আল্লাহর এই কোরআনে আছে না নাই? একটা ইমানি প্রশ্ন করি, ইমানের প্রশ্ন। আল্লাহর কোরআনে যে সব আছে, সব আল্লাহ বলেছে, এই বিশ্বাস কি এই মাহফিলে সবার আছে না নাই? আমি যদি কোরআনকে কোনো প্রশ্ন করি আর বলি, কোরআন তোমার মাঝে এই প্রশ্নের উত্তর আছে না নাই, কোরআন কি আমাকে নো বলবে না ইয়েস বলবে? কথা আসতে কন কেন, জোরে কন। নো বলবে না ইয়েস বলবে? তার মানে কোরআন হ্যাজ অল দ্য সলিউশন। যা সমস্যা আপনার সমাধান দিবে আল কোরআন। ঠিক কিনা বলে? প্রত্যেকটা কথা হবে দলিল ভিত্তিক, প্রত্যেকটা কথা হবে আল্লাহর কোরআনের আয়াত ভিত্তিক। এমন কোনো কথা আমি বলবো না যার কোনো ভিত্তি নেই। প্রত্যেকটা কথার পেছনে দলিল দেওয়ার জন্য আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন শুরু করি কোরআন দিয়ে। আচ্ছা, কোরআন, এই 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 ছেলেরা, এই মজা না না, আই এম নট কিডিং উইথ এনিবডি। আমি মজা করছি না, আওয়াজ যেন না হয়। খুব সিরিয়াস হয়ে বলছি, আওয়াজ যেন না হয়। ভালোবেসে বলছি, আওয়াজ যেন না হয়। আচ্ছা কোরআন, আমাকে বলো তো কোরআন, পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় কি? মানুষের জীবনে আসবেই আসবে এমন একটা নিশ্চিত জিনিসের নাম তুমি আমাকে বলো। কোরআন তার জবাব দিচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কোনো বিষয়ে তুমি সন্দেহ পোষণ করতে পারো, ইটস অন ইউ, ইটস আপ টু ইউ, এটা তোমার ইচ্ছা। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, নাস্তিক হোক কিংবা আস্তিক হোক, অস্বীকার করবে এমন কোন বাপের বেটা পৃথিবীতে আসতে পারে না। ঠিক কিনা বলে? মোস্ট সার্টেন থিং ইজ ডেথ। মরতে হবে। এবার কোরআন তুমি আমাকে 2 নাম্বার প্রশ্নের জবাব দাও। ও কোরআন, তুমি আমাকে বলো, পৃথিবীর কোন মানুষ যদি মৃত্যু থেকে লুকাতে চায়, বিশাল একটা সুড়ঙ্গ খনন করে মৃত্যুর থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সে মানুষটা কি পালাইতে পারবে কিনা? জবাব কোরআনে আছে না নাই? সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোন মানুষ যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায়, একটু আমার 2 হাতের দিকে খেয়াল করবেন আমার প্রিয় জয়পুরহাটের ভাইয়েরা। আজকে যে মাহফিলে আমি বসে আছি, ডান দিকেও পর্দা, বাম দিকেও পর্দা, পেছনেও পর্দা, আমার সামনেও পর্দা, সব জায়গায় পর্দা দেওয়া। আপনি যদি একটা মাটির নিচে সুড়ঙ্গ করেন, চতুর্পাশে লোহার গেট দিয়ে সাজানো, এদিকে লোহা এদিকে লোহা, উপরেও লোহা নিচেও লোহা, তার উপরে চলছে হেলিকপ্টার, পুলিশ পাহারা, র্যাবের পাহারা, বিডিআর পাহারা, আর্মির পাহারা। আপনার রুমে প্রায় 20টা সিসি ক্যামেরা। ও আমার প্রিয় কলিজার টুকরা মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আমাকে একটু জবান খুলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলবেন, মৃত্যু যখন চলে আসবে, সিসিটিভি ক্যামেরা দিয়ে, পুলিশ দিয়ে, ক্যামেরা দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, কেউ চাইলেও কি মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে? পারবে না। ইটস ইম্পসিবল, সম্ভব নয়। আচ্ছা,
এটা যে সম্ভব নয়, কোরআন তোমার কাছে কি আর কোনো দলিল আছে? বলছে ইয়েস আছে। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, they want to escape from the death, but remember them, they will never able to be escape from the death. নবী হে, আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। মালাকুল মউত যখন চলে আসবে, মালাকুল মউত দিয়ে প্রত্যেকটা মানুষকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার আমার দিকে তাকান, একটু আমাকে জবাব দেন। হয়তোবা আসিফ হুজুরকে আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, কেউ টিকটকে দেখেছেন, কেউ ইনস্টাগ্রামে দেখেছেন। আজকে হয়তোবা অনেকে আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন। ও মুরব্বী আব্বা জানো, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমাকে বলেন তো দেখি, আমাকে দেখে কি কোনো মুরব্বী মনে হয় না তাগড়া যুবক মনে হয়? আপনারা মনে হয় সন্দেহে আছেন। আচ্ছা, আর একবার জিজ্ঞেস করি, ও আব্বা জান, ও যুবক ভাই, আসিফ হুজুরকে দেখতে কি মুরব্বী লাগে না যুবক লাগে? এবার প্রশ্ন কোরআনের কাছে পরে করব, আপনাদের কাছে আগে করব। মৃত্যুর জন্য কোনো সময়সীমা অর্থাৎ কোনো বয়স কি বেঁধে দেওয়া আছে? বাপের আগে ছেলে চলে যায়, দাদার আগে বাপ চলে যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আচ্ছা, যাওয়ার যে সিরিয়াল নাই তার দলিল কি? কোরআন তোমাকে জবাব কি আছে? বলছে ইয়েস আছে। কি জবাব বলো আমাকে? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ। Everybody has a specific time to die. When the time will come, it will never be late. প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। সময় যখন চলে আসবে, কে যুবক কে মুরব্বী দেখার টাইম নাই। মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিবেন। এবার যে প্রশ্নগুলো কোরআনকে করব, এই বিষয়গুলো নিয়ে কালকে আমি পড়াশোনা করছিলাম। ঈদের দিনও পড়াশোনা করতে হয়, কারণ মাহফিলের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। ঈদের দিন পুরো দিনটাই গেছি স্টাডি করতে করতে, স্টাডি করেছি ঈদের পুরোটা দিন। তো কোরআন নিয়ে আমি রিসার্চ করলাম, কোরআনকে বললাম, কোরআন এই যে প্রিয় ভাই, মাঝখানে একজন, কই যান ভাই আপনি? আচ্ছা, একজন উঠতেছে ঠিক আছে, আমার একজন উঠলেও খারাপ লাগে। ঠিক আছে, দুই একজন ওয়াশরুমে লাগতে পারে, বাসায় চাপ থাকতে পারে, ইটস নট এ বিগ ডিল। বাট আমার মনে হয় কি জানেন, পুরো বছরে একটা দিন মাহফিল, একটা দিন আসিফ হুজুর আসছে, 1 ঘন্টা কথা বলবে, দিনের কথা হবে, ইসলামের কথা হবে, এটাও যদি কেউ শুনতে না চায়, আমার মনে হয় এটা ব্যক্তিগত মতামত, তার মতো কপাল পোড়া এই এলাকার কেউ হতে পারে না। কপাল পোড়া, কপাল পোড়া। চায়ের দোকানে বিড়ি খায় ঘন্টার পরে